পশ্চিমবঙ্গের ডিএ মামলায় বিরাট সুখবর, সরকারি কর্মীদের অপেক্ষার অবসান। 4 দিন সময়, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিএ মামলা নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই প্রথম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি পরপর 4 দিন হলো, যেখানে একটি তারিখ পেতে মাসের পর মাস কেটে যায়। সেখানে খুবই গুরুত্ব দিয়ে মামলাটি শোনা হচ্ছে। শুধু তাই নয়, এই মামলা এইভাবেই চলতে থাকলে খুব দ্রুতই রায় ঘোষণা হয়ে যাবে, কারণ আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই 3 দিন এবং আজ পর্যন্ত ডিএ মামলার শুনানিতে কি হলো সহজ ভাষায় জেনে নিন। ডিএ কেস আপডেট টুডে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। প্রথমার্ধে কনফেডারেশন ও ইউনিট ফোরাম বক্তব্য পেশ করেন। তবে এর আগে গতকাল আদালত রাজ্য সরকারকে বকেয়া ডিএ দেওয়া প্রসঙ্গে বলেন, কিছু তো দিন। এই কথাটি নিয়ে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কারণ কলকাতা হাইকোর্টে দয়ার দান না অধিকার, সেই রায় আগেই প্রতিস্থাপিত হয়েছে। এরপর এই বক্তব্য কর্মীদের একাংশে আশাহত করেছে। আজকের ডিএ মামলার শুনানিতে কি ঘটল? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থাপিত নতুন যুক্তিগুলি আদালতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং আইনজীবী বিক্রম ব্যানার্জি শুনানির পর সাংবাদিকদের সামনে তাদের প্রতিক্রিয়া জানান। তাদের মতে, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলাটি দীর্ঘায়িত করার কৌশল অবলম্বন করছে। এই শুনানি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর জন্য গুরুত্বপূর্ণ ছিল। আদালতের পর্যবেক্ষণ এবং দুই পক্ষের সওয়াল জবাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। রাজ্য সরকারের নতুন যুক্তি, দিল্লি ও চেন্নাইয়ে কর্মরত কর্মীদের বেতন বিতর্ক। রাজ্য সরকার আইনজীবী কপিল সিব্বল আজ আদালতে দুটি যুক্তি উপস্থাপন করেন। প্রথমত, তিনি দাবি করেন যে চেন্নাইয়ে গেস্ট হাউসে কর্মরত কর্মীরা তামিলনাড়ু সরকারের হারে ডিএ পাচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চ এই দাবিকে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। ভাস্কর ঘোষ জানান, তামিলনাড়ু সরকার সেই সময় এআইসিপিআইয়ের নতুন সিপিআইয়ের তুলনায় বেশি ডিএ প্রদান করছিল। তিনি এই দাবির সমর্থনে প্রমাণও রয়েছে বলে উল্লেখ করেন। এই যুক্তি আদালতে নতুন করে উত্থাপিত হওয়ায় বিচারপতিরা এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। রোপা নিয়ে বিতর্কিত ব্যাখ্যা। কপিল সিব্বলের দ্বিতীয় যুক্তি ছিল রোপা সংক্রান্ত। তিনি বলেন, ডিএ প্রদানের অধিকার সরাসরি রোপা এর আয়তায় পড়ে না, বরং এটি দুটি স্মারকলিপি এর ওপর ভিত্তি করে দেওয়া হয়। এই ব্যাখ্যা আগে কখনো ট্রাইব্যুনাল বা হাইকোর্টে উত্থাপিত হয়নি। আদালত এই বিষয়ে প্রশ্ন তুলে জানতে চায়, কেন এতদিন পর এই নতুন যুক্তি আনা হলো। এই যুক্তি মামলার গতি প্রকৃতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিক্রিয়া, ভাস্কর ঘোষের বক্তব্য। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ শুনানির পর কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকারের নতুন যুক্তিতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তিনি এই পদক্ষেপকে সময় নষ্টের কৌশল হিসেবে বর্ণনা করেন। তার মতে, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে মামলা দীর্ঘায়িত করে কর্মচারীদের মনোবল ভাঙতে চাইছেন। তিনি আরও বলেন, এই কৌশলের মাধ্যমে সরকার কর্মীদের অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। তবে তিনি কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, আদালত সরকারের এই বিলম্বের কৌশল বুঝতে পারছে। ভাস্কর ঘোষ জোর দিয়ে বলেন, এই লড়াইয়ে আমরাই জিতব। বিক্রম ব্যানার্জির বিশ্লেষণ। আইনজীবী বিক্রম ব্যানার্জি রাজ্য সরকারের যুক্তিকে ডিলেটরি ট্যাকটিক হিসেবে অভিহিত করেন। তিনি জানান, সরকারের নতুন যুক্তির জবাব দেওয়ার জন্য তাদের কাছে যথাযথ প্রমাণ এবং যুক্তি প্রস্তুত রয়েছে। ব্যানার্জি বলেন, এই যুক্তিগুলি শুনানিকে আরও দীর্ঘায়িত করার উদ্দেশ্যে উত্থাপিত হয়েছে। তিনি আদালতে সঠিক সময় এই যুক্তির জবাব পেশ করবেন বলে জানান। তার মতে, রাজ্য সরকারের এই কৌশল কোনো নতুন সমাধান আনছে না, বরং এটি মামলার ন্যায্য সমাধানকে আরও বিলম্বিত করছে। পরবর্তী শুনানির তারিখ। আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার
দুপুর 2টো নির্ধারিত করেছে। এই দিনে কপিল সিব্বলের অসমাপ্ত সওয়াল শেষ হওয়ার পর কর্মচারী সংগঠনগুলি আইনজীবীরা তাদের জবাবি যুক্তি উপস্থাপন করবেন। রাজ্যের সরকারি কর্মচারীরা এই শুনানির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন। এই মামলার ফলাফল তাদের আর্থিক অবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলবে। সংগ্রামী যৌথ মঞ্চ আশাবাদী যে আদালত ন্যায্য রায় দেবে। আগামী শুনানি এই মামলার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মামলার গুরুত্ব। এই ডিএ মামলার শুনানি ও মামলার রায় শুধু পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্যই নয়, দেশের অন্যান্য রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। মহার্ঘ ভাতা নিয়ে কোর্টের রায় এই বিষয়ে একটি নজির স্থাপন করতে পারে। কর্মচারী সংগঠনগুলি দাবি করছে কেন্দ্রীয় হারে ডিএ তাদের ন্যায্য অধিকার। রাজ্য সরকারের আর্থিক অসুবিধার যুক্তি এই দাবির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে আদালতের পর্যবেক্ষণ এই বিষয়টি স্পষ্ট যে ন্যায্য সমাধানের জন্য আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। আগামী শুনানি এই দীর্ঘদিনের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।